মুসা নবী দুনিয়াতে যেই ধর্ম নিয়ে এসেছিলেন, ঈসা নবী দুনিয়াতে যেই ধর্ম নিয়ে এসেছিলেন, যখন এগুলো নিয়ে এসেছিলেন তখন কি এগুলো হক ছিল না বাতিল ছিল, সঠিক ছিল না ভুল ছিল? সেই সময়ে যারা এগুলো মেনেছে, মেনে মেনে আমল করেই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তারা জান্নাতি হবে না জাহান্নামী হবে? নিঃসন্দেহে জান্নাতি হবে। তাহলে আপনারাও সকলে একমত, মুসা নবীর আনিত ধর্ম হক, ঈসা নবীর আনিত ধর্ম হক। সেই সময়ে যারা এগুলোর উপর ঈমান এনেছে, এগুলোর আলোকে আমল করেছে, তারা সকলেই হবে জান্নাতি, সকলেই পাবে তাদের নবীদের সুপারিশ। ভালো কথা, আল্লাহ নবী নিজে দিয়ে গেছেন, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়ান কানা আও নাসরানিয়া সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। আমি নবী হয়ে দুনিয়াতে এসেছি, এই সংবাদ শোনার পরও আমার আনিত দ্বীন, শরীয়ত, কিতাব, কোরআনের উপর ঈমান না এনে যারা মরবে, তাদের পরিচয় ইহুদি হোক, তাদের পরিচয় খ্রিস্টানি হোক, তারা জাহান্নামী হবেই হবে। নবীর ফতোয়ার উপরে কোনো ফতোয়া হয়? নবীর কথা নিয়ে কোনো সন্দেহ করা যায়? তা আজকের যুগের ইহুদি যারা, খ্রিস্টান যারা, যদি তারা ঈমান না এনে মারা যায় নবীর ফতোয়া অনুসারেই, তারা জান্নাতি না তারা জাহান্নামী? এমনকি তারা তো দূরের কথা, তাদের নবীও যদি জিন্দা থাকতো, আল্লাহ নবী স্পষ্ট বলেছেন, আরে লাউ কানা মুসা হাইয়া, আজকে যদি মুসা নবীও জীবিত থাকতো, মা ওয়াসিয়াহু ইল্লা তিবাই, আমি মুহাম্মদ রে মানা ছাড়া, আমারে ফলো করা ছাড়া, আমার উপর ঈমান আনা ছাড়া তার সামনেও মুক্তির দ্বিতীয় কোনো পথ ছিল। এমনকি ঈসা নবী আসবেন কিয়ামতের আগে, সকলে জানেন। আচ্ছা, তিনি যে আসবেন, এসে তিনি নিজের শরীয়তকে বাস্তবায়ন করবেন না আমার নবীর শরীয়তকে বাস্তবায়ন করবেন? বরঞ্চ তার শরীয়তে যেগুলো হালাল ছিল কিন্তু আমার নবীর শরীয়তে হারাম, যেমন ইতিহাস পড়লে পাবেন, শরীয়ত তো আল্লাহ তাআলা এক এক যুগে এক এক ভাবে দেন উম্মতরে পরীক্ষা করার জন্য। নবীদের দ্বারা আল্লাহ তাআলা এক এক যুগে এক এক রকম শরীয়ত পাঠান। তো এখন শরীয়ত হলো ডাক্তারের প্রেসক্রিপশনের মতো। ডাক্তার যেমন রোগ শোনার পরে এক একজনের এক এক রকম প্রেসক্রিপশন দেয়, আল্লাহ এক এক যুগে বান্দাদের জন্য যেটা বেশি উপযুক্ত হয় সেভাবে হালাল হারামের বিধান আর শরীয়ত দেন। মুসা নবীর যুগের ইতিহাস যদি পড়েন, দেখবেন মুসা নবীর শরীয়তে উটের গোশত খাওয়াও হারাম ছিল। আর ঈসা নবীর শরীয়ত নিয়ে যদি ইতিহাস পড়েন, দেখবেন ঈসা নবীর শরীয়তে শুয়োরের গোশত খাওয়া হালাল ছিল। নাউযুবিল্লাহ বলার কিছু নাই, ওই যুগে এটা হালাল ছিল, এই যুগে আল্লাহ হারাম করেছেন। আরে আল্লাহ যখন হালাল করে রেখেছিলেন, তখন যারা এটা করেছে তাদের উপর কি আপত্তি করা যায়? ইসলামে প্রথম দিনই কি পর্দার বিধান এসেছে? বলেন না এসেছে? আসে নাই, নবী মদিনায় যাওয়ার পরে এসেছে। তো পর্দার বিধান আসার আগেই যেই সমস্ত মুসলমান মারা গেছে তাদেরকে আল্লাহ পাকড়াও করবে, কি রে তুই পর্দা করলি না কেন? মদ প্রথম দিনে হারাম হয় নাই, একটা সময় পরে নবী মদিনায় যাওয়ার পরে হারাম হয়েছে। তো মদ হারাম হওয়ার আগে যারা মদ খেত, এই অবস্থায় ইমানদার কিন্তু মদ খেত, এই অবস্থায় তারা মারা গেছে, আল্লাহ কি তাদেরকে ধরবে, কি রে মদ খেলি কেন? নামাজ ফরজ হওয়ার আগে যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ কি বলবে, কি রে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়লি না কেন? রমজানের রোজা ফরজ হওয়ার আগে যারা ইন্তেকাল করেছে, আল্লাহ কি তাদেরকে ধরবে, কি রে রমজানের রোজা রাখলি না কেন? যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মক্কার যুগে শহীদ হয়েছেন, তো তিনি পেয়েছেন কি 5 ওয়াক্ত ফরজ নামাজও পান নাই, রমজানের ফরজ রোজাও পান নাই, জিহাদও পান নাই, কোরবানিও পান নাই, মদ হারাম হওয়ার বিধানও পান নাই, আবার পর্দার ফরজ হওয়ার বিধানও পান নাই। অধিকাংশ বিধান এসেছে মদিনায়। তো বিধান নাজিল হওয়ার আগে যারা ইন্তেকাল করেছে তারা কেন মানলো না? এটার জন্য প্রশ্ন কি আল্লাহ তাদেরকে করবে? আরো সহজ করে বুঝেন, ছোট বাচ্চা আপনাদের এলাকায় মরে কিনা? 2 বছর, 5 বছর, 10 বছরের বাচ্চা মরে কিনা? তাই নাবালেগ অবস্থায় যারা মারা যায়, এখনো বয়স হয় নাই, শরীয়তের ফরজ বিধান কাঁধে অর্পিত হয় নাই, আল্লাহ কি বলবে, কি রে তুই ফরজ নামাজ পড়লি না কেন, ফরজ রোজা রাখলি না কেন, ফরজ হজ করলি না কেন, ফরজ যাকাত দিলি না কেন, ফরজ জিহাদ করলি না কেন? আল্লাহ কি বলবে, কেন? কারণ সে যদি একটা আমল না করে, আরে এই আমল করার বিধানে তো তার উপর আসে নাই, তাহলে কিসের জন্য সে আল্লাহর কাছে পাকড়াওয়ের শিকার হবে? তাহলে ঈসা আলাইহিস সালামের শরীয়তে শুয়োরের গোশত ইতিহাসের আলোকে জানা যায় হালাল ছিল না হারাম ছিল? বলেন না, হালাল না হারাম? সেই সময় যারা খেত ওদেরকে গুনাহ হতো। এমনকি হেদায়েত পড়ে যারা
জেনারেল লাইনেরই অনেকে পড়ে থাকেন, অথবা মাদ্রাসায় যারা এগুলো পড়েছেন, পড়ে এখন দাওরায়া জামাতে বা উপরের কোন ক্লাসে আছেন, আপনারাও এটা জানার কথা যে হেদায়ার মধ্যে কিতাবুল বুয়ুতে 3য় খণ্ডের ক্রয় বিক্রয় অধ্যায় এই মাসালা লেখা আছে। মুসলমানের জন্য মদ কেনাও তো জায়েজ নাই, মদ বেচাও জায়েজ নাই, শুয়োরের গোশতের ক্ষেত্রেও একই কথা। কিন্তু যদি মুসলমান সমাজে, ইসলামের রাষ্ট্রে মনে করেন খ্রিস্টান আছে, থাকতে পারে না? নবীর দেশে ছিল না কাফের? ছিল না? ছিল। কারণ ইসলামী রাষ্ট্র হওয়ার মানে এটা না সব কাফেররে বের করে দিবে, বরং ইসলামী রাষ্ট্র হওয়ার মানে সকল কাফেরের জন্য প্রাপ্য অধিকার নিশ্চিত। তো এখন তারা নিজেদের মধ্যে মদ ক্রয় বিক্রয় করতে পারবে কিনা, শুয়োরের গোশত ক্রয় বিক্রয় করতে পারবে কিনা, খুলেন হেদায়া 3য় খণ্ড ক্রয় বিক্রয় অধ্যায়, এই মাসালাই পারবেন, পাবে। আমাদের জন্য জুস যেমন তাদের জন্য মদ তেমন, আমাদের জন্য বকরি যেমন তাদের জন্য শুয়োর তেমন, কারণ তাদের ধর্ম অনুসারে এটা জায়েজ, আমাদের ধর্ম অনুসারে এটা হারাম। সুতরাং আমরা কিনতেও পারবো না, বেচতেও পারবো না, তবে ওরা ওদের মধ্যে কিনতেও পারবে, বেচতেও পারবে। এত সত্ত্বেও নবী ঈসা যখন আসবেন কিয়ামতের আগে, সেই হাদিসে আছে তিনি নিজের হাতে ক্রুশ ভেঙে ফেলবেন। ক্রুশ বুঝেন তো, ওই যে গলায় গলায় একটা ঝুলায় না, শুলির চিহ্ন একটা, আবার অনেক জায়গায় টানায়ও রাখে বড় করে। ওদের লোকরা মারা গেলে দেখবেন কবরের উপরও অনেক সময় বড় একটা ক্রুশ ওরা এঁকে দেয়, যোগ চিহ্নের কাছাকাছি, তবে যোগের মতো না। যোগে তো একটা টান লম্বা লম্বি, আর একটা ঠিক মাঝখান দিয়া পাশাপাশি, এইটা মাঝখান না, মাঝখানের একটু উপর দিয়া আড়াআড়ি দাগ। তো এই ক্রুশকেও নবী ঈসা এসে ভেঙে ফেলবেন, শুধু তাই না, শুয়োররেও মেরে ফেলবেন। তাহলে দেখা যাচ্ছে দুনিয়াতে এসে নিজের শরীয়ত কায়েম করবেন না আমার নবীর শরীয়ত কায়েম করবেন? তার শরীয়ত কায়েম করলে তো শুয়োর মারার কথা না, বরং শুয়োর পালার কথা, আরো শুয়োর পালতে উৎসাহিত করার কথা। কিন্তু হাদিস বলছে শুয়োর মেরে ফেলবেন, ইয়াকতুলুল খিনজির। কেন? কারণ জমিনে এসেও নিজের শরীয়তের আলোকে আমল করবেন না, আমার নবীর শরীয়তের উপর আমল করবেন। এটা তার কোন অনুগ্রহ না আমার নবীর উপর, ঐচ্ছিক কোনো বিষয় না। রুহের জগতে সকল নবী আল্লাহকে বাধ্যতামূলক ওয়াদা দিয়ে এসেছে, আখেরি পয়গম্বররে যদি পেয়ে যাও, 2টা কাজ তোমাদের সবাইরই করা লাগবে। নবী হয়েছে তাতে কি, আখেরি পয়গম্বররে পেলে 1 নম্বর কাজ লা তুমিনুন্না বিহি, তার উপর ঈমান আনা লাগবেই লাগবে। 2 নম্বর কাজ ওয়ালা তানসুরুন্না, তার দ্বীনকে, তার শরীয়তকে, তার ব্যক্তিকে সাহায্য করা লাগবেই লাগবে। ওয়াদা আল্লাহ নিজে নিয়ে বলেছেন, খবরদার ওয়াদা থেকে যদি মুখ ফিরায় নাও ফাউলাইকা হুমুল ফাসিকুন, নবী হয়েছে তাতে কি, তোমরা ফাসিক বলে বিবেচিত হবে। তো এটা ঐচ্ছিক কোনো বিষয় না, তারা মানতে বাধ্য। যেখানে নবী হওয়ার পর বুঝছেন আমার নবীরে না মেনে কোনো উপায় নাই, মানতে সকলে বাধ্য, সেখানে তাদের উম্মত হওয়ার দাবিদার যারা, তাদের সামনে না মেনে দ্বিতীয় কোন উপায় আছে? নবী বড় না উম্মত বড়? কে নাসিরনগর মুসলমানদের কি ফতোয়া, নবী বড় না উম্মত বড়? কোন উম্মত আমল করতে 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 যদি জীবনের প্রতিটা মুহূর্ত নেক আমলে কাটায় আর একটা গুনাহ সারা জীবন ভরে না করে, তারপরও এইরকম সব বুজুর্গরে যদি এক পাল্লায় উঠান আর নবীর পায়ের 1 ফোঁটা ধুলোরে এক পাশে উঠান, কোন পাল্লা ভারী হবে বলেন? ধুলার পাল্লা না সব ওলির পাল্লা? আরে ওলি ইবলিস বেচারাও এক সময় বড় ওলি ছিল, জানেন তো আপনার। যখন তার জাতি ভাইদেরকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিলেন, ফেরেশতারা পিটায় পিটায় পৃথিবী থেকে বের করে দিল, আল্লাহ তারে মাকাম দিতে দিতে কারামত হিসাবে আসমানে তুলে নিল। সে আসমানে যাওয়ার পরও এত ইবাদত করেছে, আল্লাহ ফেরেশতার মধ্যে তার ঠাঁই দিল, কিন্তু একদিন খালি একটা বেয়াদবি করেছে, নবীর ব্যাপারে বলে ফেলেছে আনা খায়রুম মিন, আমি হলাম উত্তম, নবী হলো অধম। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ বলবেন না? তার মানে নবীর চাইতেও আমার শ্রেষ্ঠত্ব বেশি, নবীর চাইতেও আমার পাওয়ার বেশি, নবীর চাইতেও আমার ফজিলত বেশি। এই একটা বেয়াদবির কারণে আল্লাহ বলে দিলেন এই মুহূর্তে বের হয়ে যা, তুই চিরবিতাড়িত। শুধু চিরবিতাড়িতই না, কিয়ামত পর্যন্ত প্রতি মুহূর্তে তুই আমার লানত প্রাপ্ত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আমারে বলেন তো, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ যার উপর থাকে তার কপালে কি আর হেদায়েত জোটে? তো ইবলিস যখন আল্লাহর লানত পেল, তো 1-2 বছরের জন্য না, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। তো এখন ইবলিসের কি আর ঈমান আনার কোনো সুযোগ আছে? আল্লাহর লানত পাওয়ার পর ঈমান আনবে কিভাবে?
আল্লাহর পাওয়ার ছাড়া দুনিয়াতে তো আর কোনো পাওয়ার চলে না। আর কিয়ামতের দিন যদি ঈমান আনেও সেই ঈমান কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন আল্লাহ জানিয়েছেন, দাঁড়িয়ে বলবে, আরে শোন পাপীরা, তোদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিন আল্লাহরে ডরাই। কিন্তু কিয়ামতের দিনের এই মুখস্থ ডায়লগ ওকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। আজকাল আবার এমন বুজুর্গ পাওয়া যায়, স্বঘোষিত বুজুর্গ, যারা নবীর চাইতে বড় পাওয়ারফুল হওয়ার দাবি করে। আমার নবী যখন দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন নাই অসুস্থতার কারণে, তখন বসে নামাজ পড়েন নাই। কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে পারছেন না, তবু বসে বসে নামাজটা ঠিকই পড়েছেন, তাও নামাজ কোনো কিছুর বিনিময়ে ছাড়েন নাই। আর এই যুগে এমন ভণ্ড পাওয়া যায়, নামাজের কোনো খবরই নেই। নামাজ তো দূরের কথা, ফরজ গোসলটাই করে না। গোসল না করতে করতে এটাই ক্রেডিট হয়, 2 বছর ধরে গোসল করে না, শরীরের অবাঞ্ছিত পশম গুলো পর্যন্ত কাটে না। আবার গায়ে জামা কাপড় থাকলে এক কথা ছিল, পশম টসম ঢাকা, জামা কাপড় পরেরও আবার খবর নাই। আবার গাঞ্জারে নাম দিয়ে দিয়েছে সিদ্ধি পাতা। এই সিদ্ধি পাতা না খেলে নাকি সাধনাই আসে না, আল্লাহর সঙ্গে সম্পর্কই নাকি মজবুত হয়। এমন একটা দেশে এসে আমরা পড়েছি, এইখানে ল্যাংডা পিরো মুরিদ পায়। কি জানেন না আপনারা, ল্যাংডা পিরো মুরিদ পায়। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হয়, রাস্তাঘাটে কিছু পাগল টাগল ঘোরে, যেগুলোর নামাজ রোজা কোনো কিছুর কোনো খবর নাই। কিছু লোক দেখবেন এইগুলোর পিছে ঘুর ঘুর করে। এদের আকীদা হইল, আরে মসজিদের ইমাম আর কত বড় হুজুর, মাদ্রাসার মুহতামিম সাহেব আর কত বড় হুজুর, কিন্তু এরা এক একজন ওলি, গাউস, কুতুব, আবদাল। এরা খুশি তো আল্লাহ খুশি, আর এরা পক্ষে থাকা মানে আল্লাহই পক্ষে থাকা। কে আসে না এমন লোক? নাকি নাসিরনগরে নাই মনে হয়, বিবারিয়া নাই মনে হয়? পুরো বাংলাদেশে যেই পরিমাণ বেদাত আছে, আমার ব্যক্তিগত ধারণা, ভুল হইলে বইলেন, আমার ব্যক্তিগত ধারণা এক চট্টগ্রাম বিভাগে আর চাইতে বেশি আছে। চট্টগ্রাম বিভাগ বেদাতের রাজধানীতে পরিণত হয়েছে, এবং যেদিন এই চট্টগ্রাম বিভাগকে বেদাত মুক্ত করা যাবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, সেদিন গোটা দেশের মধ্যে সুন্নতের পতাকা পথপথ করে উঠবে। এই একটা বিভাগ নিয়ে বড় টেনশন, একেবারে এদিকে বিবারিয়া আর ওদিকে কক্সবাজার, পুরো অঞ্চলটা টান দেন। যদি এখানে কওমি মাদ্রাসাগুলো থেকে কিছু আলো না ছড়াতো, আর ওলামায়ে কেরাম হাজারো গালি খাওয়ার পর, হাজারো মাইর খাওয়ার পর, হাজারো ষড়যন্ত্রের শিকার হওয়ার পরও হাল না ছেড়ে মেহনত চালিয়ে না যেতেন, তাহলে আল্লাহই ভালো জানেন এগুলোর পরিস্থিতি কতটাই ভয়াবহ। আমাদের সিলেটেও বেদাত নাই এমন না, আছে, কিন্তু এক চিটাগাঙের বেদাত দেখলে আমার নিজেরও ডর করে। হালত গুলো এমন, বাংলাদেশের যতগুলো সেলিব্রিটি বক্তা আছে বেদাতীদের, খেয়াল করলে দেখবেন প্রায় সবগুলোই চিটাগাং বিভাগে। নাকি ভুল বললাম আমি? আপনাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। আরে আমরা তো একদিন 80 বছরে ধরেন, কিন্তু একদিন এসে বারুদ কি করে, বারুদে একটা ঘষা দিয়ে যায়, আগুনটা জ্বলে যায়। সেই এক আগুন দিয়ে অনেক সময় 1000 বছর আগুন প্রজ্বলিত হতেই থাকে। তা আমরা এসে শুধু একটু ঘষা দিয়ে যাব, আগুনে প্রজ্বলিত হবেন আপনারা। এই আগুন দিয়ে সব শিরিকার বেদাতকে পুড়িয়ে ছাই করে দিতে হবে। হ্যাঁ, এটা আবার বেদাতীরা ভয় পাওয়ার দরকার নেই। আমি কি ওদের ঘরবাড়ি পড়ানোর হুমকি দিলাম কিনা? না না, আমরা হুমকি ধমকির পক্ষে নাই। আমরা দলিলে বিশ্বাসী, আমরা যুক্তিতর্কে বিশ্বাসী, আমরা সদা সর্বদা ওদের সঙ্গে ডিসকাস করতে, ডিবেটে বসতে, আলোচনা পর্যালোচনার দ্বারা সমাধান করতে বিশ্বাসী। কিন্তু ওরা তো গালি ছাড়া আর হুমকি ধমকি ছাড়া আর পেছনে সদর দরজা দিয়ে এসে ষড়যন্ত্র করা ছাড়া কোনো কিছুতেই বিশ্বাসী না। আমগরে গালি দেয় ওয়াহাবি, তার মানে ওরা কি লাহাবি? ওয়াহাব কার নাম? ওয়াহাব কার নাম? এই দোয়া পারেন না এমন একটা লোক নাসিরনগরে থাকার কথা না। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়াহাব মানে হলো মহান দাতা। আল্লাহ তাআলার 99 নামের একটা নাম এটা। ছোট ছোট বাচ্চাগুলো এই নামটা মুখস্থ করে বড় মহব্বতের সাথে। যেই নামগুলো মুখস্থ করলে জান্নাত পাওয়া যায়। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর রয়েছে 99টা নাম, যে এগুলো মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। তো 99 নামের একটা নাম কি বলেন না সবাই? নাম কি? ওয়াহাব। ওয়াহাব অর্থ হলো মহান দাতা। দাতা একমাত্র কে?
আমরা কেউ দাতা না, আমরা ওসিলা মাত্র। আমরা মাদ্রাসায় আমাদের ছাত্রদেরকেও বোঝাই, দেখো ছেলেরা, আমরা জ্ঞানের দাতা না, তোমাদেরকে দেওয়ার মতো কোনো যোগ্যতা আমাদের নাই। আমরা চেষ্টা করতে পারবো, তোমরাও চেষ্টা করতে পারবা, কিন্তু দেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই, নেওয়ার মতো যোগ্যতাও তোমাদের নাই। আরে দেওয়ার নেওয়ার আসল মালিক তো আল্লাহ। আল্লাহ যদি ফয়সালা করেন আমরা দিতে পারবো, আল্লাহ যদি ফয়সালা করেন তোমরা নিতে পারো, আলেম বানাতে পারবে না। তো ওয়াহাব কে? বলেন না ওয়াহাব কে? কোরআন আয়াত দ্বারা প্রমাণিত। এখন যখন গালি দেয় ওয়াহাবি, মানে ওয়াহাব শব্দের সঙ্গে একটা ইয়া যোগ করেছে, হয়েছে ওয়াহাবি। অর্থ কি হয় জানেন? আল্লাহ ওয়ালা। অর্থ কি হয়? অর্থ কি হয়? আল্লাহ ওয়ালা। রব্বানি মানে যেমন রবওয়ালা। হক্কানির দুই অর্থ, একটা হলো হকপন্থী আর একটা হলো আল্লাহর নামও আছে হক। তো হক্কানির একটা অর্থ হকওয়ালা, আল্লাহ ওয়ালা, রহমান ওয়ালা, রাহিম ওয়ালা, রব ওয়ালা। একই ধরনের শব্দ ওয়াহাবি, ওয়াহাব ওয়ালা মানে আল্লাহ ওয়ালা। আচ্ছা, আপনি যখন আমারে গালি দিচ্ছেন বুঝছেন আল্লাহ ওয়ালা, তার মানে আপনি শয়তান ওয়ালা। কারণ দুই বিপরীত জিনিসের একটা যদি আমার ব্যাপারে দাবি করেন, অটোমেটিক আর একটা আপনার জন্য প্রযোজ্য হয়। এক আঙ্গুল তুলবেন আমার দিকে, বাকি তিনটা কিন্তু অটো ঘুরে যাবে আপনার দিকে। তা আমাদেরকে বলবেন কওমির হুজুররা ওয়াহাবি, জুবায়ের আহমদ আনসারী ওয়াহাবি, নাসিরনগরের সকল কওমি মাদ্রাসার হুজুররা, সকল মসজিদের ইমামরা ওয়াহাবি, তার মানে সবাই আল্লাহ ওয়ালা। এর বিপরীত অর্থই তো হলো তোরা সবাই শয়তান ওয়ালা, ইবলিস ওয়ালা, দাজ্জাল ওয়ালা, তাগুত ওয়ালা, বাতিল ওয়ালা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা মুরব্বি তাকে জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম দান করুন। তো এই কারণে আমি ওদেরকে বলি লাহাবি। লাহাব মানে বুঝেন? সূরা আছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জাহান্নামের লেলিহান শিখাকে বলা হয় লাহাব। আবু লাহাবকে আবু লাহাব কেন বলা হয়? কারণ একটা কারণ হলো আল্লাহ তাআলা তারে জাহান্নামের লেলিহান শিখা দিয়ে পোড়াবেন, এটা দিয়ে তারে আযাব দিবেন, শাস্তি দিবেন। তোরা আমাদের বলে ওয়াহাবি, এর মানেই হইল ওরা লাহাবি। এখন থেকে সুন্নি টুন্নি বলবে না, ডাইরেক্ট লাহাবি। সুন্নি কি? বেদাত মেনে আবার সুন্নি হয় কিভাবে? সুন্নত মেনে না সুন্নি হতে হয়। বাংলাদেশ বড় অদ্ভুত এক দেশ, এখানে দেখবেন অনেক কালা, একেবারে কালা কুসকুসা, নাম হইল লাল মিয়া, নাম হইল সুন্দর আলী, হয় না অনেক সময়? আবার কোন জায়গায় দেখবেন নাম একটা, কাম ঠিক তার উল্টা। তো এখন কাম করে বেদাত আর নাম দিয়েছে সুন্নি, নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা আসল সুন্নাত মাননে ওয়ালা, তারা আর এত গর্ব করে এগুলো ফুডানি করে না কেন জানেন? বাংলা একটা কথা আছে, খালি কলসি বাজে বেশি। কলসি যখন ভরে আওয়াজ এমনি কম হয়। আমরা নিজেদের ব্যাপারে এত বড় বড় শব্দও তো বলতে অনেক সময় ভয় লাগে। আরে অনেক ইমাম, যেমন ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তারা জিজ্ঞেস করা হলো আপনি খাঁটি মুমিন কিনা? তিনি বললেন ইমানের দুইটা অর্থ। ইমান বলতে যদি বোঝাও আল্লাহ, ফেরেশতা, রাসূল, কিতাব, তাকদীর এবং মৃত্যু পরবর্তী জীবন, জান্নাত, জাহান্নাম, এগুলোর প্রতি বিশ্বাস, তাহলে এই অর্থে আমি অবশ্যই মুমিন। আর যদি ইমান বলতে তুমি বুঝাও সেই আয়াত, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরে মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর আলোচনা হলে তাদের অন্তর আল্লাহর ভয়ে বিগলিত হয়ে যায়, যাদের সামনে কোরআন তেলাওয়াত হলে তাদের ঈমান খালি বাড়ে আর বাড়তে থাকে, আর তারা তাদের রবের উপর ভরসা রাখে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো খাঁটি মুমিন। যদি এই অর্থে আমার জিজ্ঞেস করো আমি খাঁটি মুমিন কিনা, তাহলে এর উত্তর আমি জানি না, আল্লাহই ভালো জানে। তো নিজেদের ব্যাপারে তো আমাদের বলতে অনেক সময় এই কারণে ভয় হয় যে আমি তো নিজের ব্যাপারে বড় কিছু দাবি করলাম, আল্লাহই তো ভালো জানেন আমার দাবিটা আসলে বাস্তবসম্মত কিনা। এই কারণে দেখবেন অপরাধ করে নিজে যদি আগে আরেকজনকে গালি দিয়ে দিতে পারেন, তাহলে অনেক সময় নিজে গালি খাওয়ার ঝুঁকিটা কমে যায়। আমরা আগে দেখতাম ওই যে কোরবানি হয় না ঢাকা শহরে, কোরবানির দিন এত পরিমাণ কসাই পাবে কোথায়?
যেই পরিমাণ কোরবানি হয়, এক এক বিল্ডিং এ 50টা 60টা পর্যন্ত কোরবানি হয়। এত কষাই তো আর পাওয়া দুনিয়াতে সম্ভব না। এখন কোরবানির দিন আসলে সব রিক্সাওয়ালা, সব অটোওয়ালা, সব সিএনজি ওয়ালা, সব না হলেও বড় একটা অংশ মোটামুটি অটো কষাই হয়ে যায়। কিন্তু আসল কষাইয়ের মতো অভিজ্ঞতা কি তাদের থাকবে? আসল কষাই দেখবেন 2 জনে মিলে, 3 জনও লাগে না, 2 জনে মিলে আস্ত একটা গরুরে শুয়ে জবাই করে সব কাজ শেষ করে ফেলেছে। আর নকল কষাই 8 জন মিলে ধরলেও অনেক সময় জবাইয়ের মাঝখান দিয়ে গরু লাফ মেরে উঠে দাঁড়িয়ে গেছে। তো এখন আমরা কমন একটা অভিজ্ঞতা ছাত্র জামানায় বারবার দেখেছি। এখন যদি এমন হয় যে বাই চান্স কষাই অভিজ্ঞ না, ভালো মতো বাঁধতে পারে নাই বা ধরতে পারে নাই, জবাইয়ের মাঝখানে বলেন অথবা জবাইয়ের আগ দিয়ে বলেন লাফ মেরে উঠে গেছে, তখন কমন একটা ডায়লগ এরা মেরে দেয়। কোত্থেকে যে প্রশিক্ষণ পেয়েছে আল্লাহ ভালো জানে। কমন ডায়লগ মারে, ওই হুজুর জবাই করতে পারো না ঠিক মতো, আর তোমার কারণেই তো এই ঝামেলাটা হলো, তুমি এখানে এসে এই দিকে পারাপারি করো আর আরি করো, তোমার কারণে ঠিক মতো ধরতেও পারি না, এজন্য গরুটা উঠে দাঁড়িয়ে গেছে। তো এখন শান্তশিষ্ট হুজুর যদি হয়, অনেক হুজুর আছে না নম্র ভদ্র, কারোর সাথে কোনো ঝামেলায় নাই, দাদা আমি সাথে পাচ্ছে কিছুতেই নাই, এমন যদি হয় এখন করবেটা কি? বড় ঝামেলায় পড়ে যায়, বোঝে তার কোনো দোষ নাই, দোষ ওদের, ওরা প্রফেশনাল না, এই কারণে এমনটা হচ্ছে। কিন্তু এখন মানুষও কি বলবে? আর যে গরুর মালিক সেও কনফিউজড হয়ে যায়, সেও হুজুরের কখনো 2-1 কথা শোনায়, কখনো না শুনলেও মনে কষ্ট পায়, বড় বিপদে পড়ে যায়। আর যদি চালু হুজুর হয়, চালু হুজুর আছেন আলহামদুলিল্লাহ আছে, কষাই কিছু বলার আগেই ওরে 2টা ঝাড়ি দিতে পারে। তাহলে সুবিধা কি? যে আগে মারবে সেই তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকবে, তার উপর অপবাদটা কম আসবে। বাস্তবে কে অপরাধী এটার চাইতো আগে কে প্রতিবাদ করেছে এটা লোকে বেশি দেখবে। কখনো এমনও হয় অপরাধ করেছে মহিলা, কিন্তু আগে চিক্কুর মারছে মহিলা, ব্যাটারে কথা কর সুযোগই দেয় নাই। তো এখন হয় কি? যদি একদিকে বেডা একদিকে বেডি, বেডি চিল্লা চিল্লি শুরু করছে, আপনারা বাজারে সব লোক গেছেন, কার পক্ষে দাঁড়াবেন বলেন দেখি? অটোমেটিক বেডির পক্ষেই দাঁড়াবেন। আর বেডিরা তো সুবহানাল্লাহ যে রকম সুন্দর অভিনয় করতে পারে, নাটক করতে পারে, কেঁদে কেটে ভাসিয়ে দিবে। পুরুষ চাপার জোর দিয়ে যা না পারে, বেডিরা আলহামদুলিল্লাহ চোখের পানি দিয়ে তার চাইতে বেশি। তো দেখা যাবে সব হিরোরা গিয়ে তার পক্ষে দাঁড়িয়ে গেছে, আর বাস্তবে যদি ভিকটিমও হয় কিন্তু বেডা লোকটা ফেসে গেছে। অনেক সময় বেডা লোকরা নারী নির্যাতন মামলা ফাও খায়, কিচ্ছু করে না, ফাও একটা মামলা খায়। প্রথমে নিজে একটু রহম দিল হয়, অপরাধ যদি আমার বউয়ের, কিন্তু বউয়ের নামে আমি গিয়ে কি আগে জিডি করব? আমি গিয়ে কি আগে মামলা ঠুকে দিব? থাক, কষ্ট পেয়েছে আমি একা পাই, আমার বাচ্চার মায়ের আমি কষ্ট না দিই। নিজে খুব বেশি রহমত দেখাতে গিয়ে 2 দিন পরে দেখা যায় এমন কেস খায়, একদিকে মান সম্মান যায় আর একদিকে টাকা পয়সা। তো এখন এই ঝামেলাগুলো, এগুলো থেকে ভালো একটা শিক্ষা ওরা নিয়ে নিয়েছে। যতগুলো সুন্দর সুন্দর নাম, সবগুলো নাম আগে ভাগে দখল করে ফেলেছে, যাতে করে আপনি খারাপ কিছু ওরে বলতে না পারেন। আর এগুলো দখল করে উল্টো আপনারই গালিগালাজ শুরু করেছে। যেমন দেখবেন যুগের ইয়াজিদদের দালালি করে ওরা, কিন্তু আপনাদেরকে গালি দেয় ইয়াজিদি বলে। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে গিয়েছিলেন কিসের জন্য? একমাত্র জবাব, দ্বিতীয় কোনো জবাব নাই, একমাত্র জবাব খেলাফতকে সহি মানহাজে পুনরুদ্ধার করার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিসের জন্য গিয়েছিলেন? খেলাফত পুনরুদ্ধারের জন্য। আর ইয়াজিদ কি করেছিল? খেলাফতকে এমন জায়গায় দখল করে রেখেছিল যেটা খেলাফত বহনের উপযুক্ত না। তাহলে ওরা যদি দাবি করে ওরা হুসাইনি, বুঝছেন, আর আমরা ইয়াজিদি, তার মানে ওরা জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়। ওরা জমিনে আমার নবীর আদর্শের আলোকে, হুবহু আদর্শের আলোকে খেলাফত কায়েম করতে চায়। কিন্তু বাস্তবতা তো এটারে সমর্থন করে। বাস্তবতার আলোকে দেখা যায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 1924-এ একেবারে আইনগতভাবে খেলাফত বিলুপ্তির পরে 100 বছর হওয়ার আগেই যাদের হাত ধরে আবারও পৃথিবীর বুকে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তারা ওদের দলের কোনো সদস্য না, তারা উলামায়ে দেওবন্দেরই আদর্শিক সন্তান। এই যে ইমারত ইসলামিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হলো, এবং এর দ্বারা শুধু আখিরাতের সুবিধা না, দুনিয়ার বুকেও আল্লাহ তাআলা তাদেরকে এগিয়ে নিল। এত বছর যুদ্ধ করার পর চলতি প্রান্তিকে দুনিয়ায় সবচাইতে বেশি র্যাঙ্কিং করেছে যেই দেশের মুদ্রা, সেই দেশের নাম আমেরিকা না, সেই দেশের নাম ইউরোপ না, সেই দেশের নামই এই মোল্লাদের আফগানিস্তান।
তো এখন দেখা যাচ্ছে দুনিয়ার বুকে ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাচ্ছে এবং সফলতার মুখ দেখেছে কওমিরা। তোমরা কোথায় করেছো আমার জানা নাই, যদি করে থাকো তোমাদের ডকুমেন্ট থাকে জানো আমাদেরকে। কিন্তু আমরা তো উল্টোটাই দেখি, সব ক্ষেত্রে দালালি করতে করতে, সব ক্ষেত্রে পা চাটতে চাটতে নিজেদের জিহ্বাগুলোরই ক্ষত করে ফেলেছো। আর এখন দিন শেষে এসে নিজের হুসাইনি বলে কিসের তৃপ্তির ঢেকুর তুলছো? সারাদিন মনে করেন সিরিয়াল লাগায় রাখে কলিকাতা হার বলে, দিন শেষে আইসা বলে সুপুরুষ আমরা, আসল পুরুষ আমরা, পুরুষের মতো পুরুষ আমরা। এর চাইতে হাস্যকর বিষয় কি হতে পারে? তো এখন ওলামায়ে দেওবন্দ আলহামদুলিল্লাহ নম্র ভদ্র বিনয়, তারা এত মাইকিং করে বেড়ায় না আমরা এটা আমরা সেটা। এখন এই চাঁদে সবগুলো সুন্দর সুন্দর লকব নিয়ে গেছে ওরা, কিন্তু বাস্তবতা যাচাই করলে দেখা যায় আসল সুন্নি কি ওরা নাকি যারা সুন্নত মানে তারা? বলেন না কারা? হ্যাঁ, যদি বলে না সুন্নত তো ওরাই মানে, তা আগে সুন্নত কোনটা এটার পক্ষে প্রমাণ দাও। যে কাজগুলো ওরা করে এগুলোর দলিল কোরআন থেকে দেখাও, এগুলোর দলিল নবীর জিন্দেগি থেকে দেখাও, এগুলোর দলিল খুলাফায়ে রাশিদিন থেকে দেখাও, এগুলোর দলিল আহলে বাইত সাহাবা থেকে দেখাও। আরে 1000 বছর পরের লোকদের দলিল তো দরকার নাই, ইসলাম তো পূর্ণাঙ্গ, আগ থেকেই পূর্ণাঙ্গ। নতুন কোন শরীয়তের আমাদের মোটেও দরকার নেই। যা না করেই আবু বকর জান্নাতি হয়েছেন, যা না করেই ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহুন্না আজমাইন জান্নাতি হয়েছেন, সেটাই আমাদের জন্য যথেষ্ট। আমাদের নতুন কোন আদর্শ লাগবে না। আমারে বলেন তো, বুঝছেন কথা বুঝছেন, 12ই রবিউল আউয়াল বলেন অথবা অন্য কোন দিনে বলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিলাপি খেয়েছেন, হালুয়া খেয়েছেন, দিবস পালন করেছেন, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, ওয়েলকাম ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ ইত্যাদি স্লোগান মেরেছেন, এমন একটা দলিলকেও দেখাতে পারবেন? সহিহ হাদিস রাখেন, জাল হাদিস থেকে দেখাতে পারবেন? বলবেন জাল আবার হাদিস হয় না, জালটা থেকেই দেন, পারেন কিনা? পারবেন না। তো এখন আমরাও তো করি না। তো এখন হুসাইনের সঙ্গে কি ওদের মেলে না আমাদের মেলে? বলেন না, ওদের মেলে না আমাদের মেলে? কেউ বলবে কেন হুজুর, করা আর না করা দুটোর একসঙ্গে আনার কি দরকার? দেখেন, নবীর অনুসরণ দুই ক্ষেত্রে করা লাগে। শুধু করার ক্ষেত্রে যদি কেউ নবীরে মানে, তারে কখনোই নবীর পূর্ণাঙ্গ অনুসারী বলে না। নবীরে করার ক্ষেত্রেও মানা লাগে, ছাড়ার ক্ষেত্রেও মানা লাগে। বলবেন এটা আবার কি কথা? দিনের মধ্যে 3টা টাইম এমন আছে যেই 3 টাইমে নামাজ পড়লে সওয়াব হবে না, গুনাহ হবে। যেমন যখন সূর্য ওঠে, যখন সূর্য ডোবে, যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে, এই যে 3টা টাইম, এই 3 টাইমে নামাজ পড়লে সওয়াব হবে না, গুনাহ হবে। ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন আর ঈদুল আজহার পরবর্তী 3 দিন যেগুলোকে আইয়ামে তাশরিক বলে, এগুলোতে যদি আপনারা রোজা রাখেন, আমারে বলেন তো সওয়াব হবে না গুনাহ হবে? এর দ্বারা মাকাম বাড়বে না মাকাম কমবে? নবীর অনুসরণ কি খালি করার বেলাই হয় না ছাড়ার বেলায়ও হয়? নবী যা ছেড়েছেন আমরাও তা ছাড়বো, নবী যা করেছেন আমরাও তা করব। হ্যাঁ, এখন আবার মাঝখান দিয়া আরেক দলের একটা প্রশ্নেরও জবাব দিই। আরেক দল এসে বলবে হুজুর, তাহলে নবী তো গায়েবানা জানাজা পড়েছেন, আমরা কেন পড়ছি না? আমরাও পড়বো। গায়েবানা জানাজা নিয়ে ঝামেলা লাগে কিনা কয়দিন পর? গত কয়েক মাস আগে লাগে নাই? কওমের হুজুরদেরকে ইচ্ছা মতো ধুয়ে দেওয়ার চেষ্টা করেছে, সার্ফ এক্সেল দিয়ে না, একেবারে ব্লিচিং পাউডার দিয়ে। সবচাইতে বড় দলিল হলো নবী পড়েছে গায়েবানা জানাজা, আর এই কওমের মোল্লারা কোন ক্ষেতের মূলা হয়ে গেছে, এরা জানাজা গায়েবানা জানাজা নিজেরা পড়বে না, আবার যারা পড়তে চায় তাদের পক্ষেও ফতোয়া দিবে না। কিসের জন্য? কিন্তু শোনেন, বাস্তবতাটা খুব ভালো করে বুঝে রাখেন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সর্বপ্রধান আকর্ষণ শেখ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে হযরত আলোচনায় আসবেন। আমি আর আমার আলোচনা অতি সংক্ষেপে গুছিয়ে আনছি। তো দেখেন, নবীর অনুসরণ আমি বলেছি করার বেলায়ও হয়, ছাড়ার বেলায়ও হয়। তো এখন আপনি বলবেন নবী গায়েবানা জানাজা পড়েছেন, আমরা ছাড়বো কোন দুঃখে? কিন্তু আমি বলবো না রে ভাই, আপনি আপনার উপর নবীরে কিয়াস করেছেন, ভেজালটা এখানে এসে লেগেছে। নবী বাদশা নাজাশি জানাজা যেটা পড়েছেন, আপনার চোখে মনে হয় গায়েবানা। কেন জানেন? কারণ আপনি এই মুজিজারে কল্পনা করতে পারেন না, কিন্তু ইতিহাস বলে এটা কোনো গায়েবানা না, বরং এই জানাজা ছিল হাজেরা। কি ছিল? কি ছিল? বলবেন কেমনে? নবী কই আর নাজাশি কই? নাজাশি হাবাসায় আর নবী তার দেশে, এত দূরে, তাহলে এটা গায়েবানাই তো হবে, হাজেরা না হয় কিভাবে? কিন্তু ভাই, দূরত্ব দেখলেন আপনার চোখ দিয়ে, কিন্তু এটা জানলেন না আল্লাহ তাআলা গোটা দূরত্বটাকে মিটিয়ে দিয়েছেন তার নবীর জন্য।
বাদশাহ নাজাশির দেশে এমন কেউ ছিল না তার জানাজা পড়াতে পারে। আল্লাহ তাআলা বাদশাহ নাজাশির প্রতিও দয়া করলেন, নবীর মধ্যে আর তার মধ্যে সকল দূরত্ব ঘুচিয়ে দিয়ে তারে ডাইরেক্ট নবীর সামনে এনে হাজির করলেন। বলবে এত দূরের জিনিস আবার নবীর সামনে আসে কেমনে? কেন ওই ঘটনা জানেন না? নবী মেরাজ করে যখন আসলেন, জালেমরা প্রশ্ন করলো, হ্যাঁ তুমি চলে গেছো মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়, সেখান থেকে সিদরাতুল মুনতাহা হয়ে আরশে মুআল্লায়, আরে কেমনে সম্ভব? তাহলে বলো দেখি মসজিদে আকসায় দরজা কয়টা, মসজিদে আকসায় জানালা কয়টা, এইটা কয়টা সেইটা কয়টা? আরে একজন লোক গেলে কি বসে বসে দরজা গোনে আর জানালা গোনে? এই যে মাহফিল করে গেলাম, যদি জিজ্ঞেস করেন খুঁটি কয়টা, তার কয়টা, লাইট কয়টা, সাউন্ড বক্স কয়টা, আমিও তো জবাব দিতে পারবো না, অথচ মাহফিল তো ঠিকই আমি করে গেলাম। তো নবীরে প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা মুজিজা নবীর উপর প্রকাশ করে দিয়েছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে সেই বাইতুল মাকদিসকে নবীর সামনে এনে হাজির করেছে। এবার নবী দেখে গুনে গুনে একটা একটা করে সবগুলো জবাব দিয়েছে। তো বুঝছেন, আমার নবী নাজাশির জানাজা পড়েছেন, এটাকে হাজেরানা না গায়েবানা? বলেন না, হাজেরানা না গায়েবানা? হাজেরানা, গায়েবানা না। এখন তুমিও যদি পড়তে চাও, আগে যার জানাজা পড়ছো তারে নিজের সামনে এনে দেখাও, তোমার কারামতাকে জাহির হোক, তারপর বাকি ইখতিলাফের দিকে যাওয়া যাবে। তো যেটা বলছিলাম, নবীর অনুসরণ করতে হয় পূর্ণাঙ্গ ভাবে, করার ক্ষেত্রেও ছাড়ার ক্ষেত্রেও। তো ফিরে যাই সেই প্রথম কথায়, আগেরকার যুগের ধর্মগুলো যখন নাজিল হয়েছিল হক ছিল, কিন্তু এই যুগে এসে কেন বিকৃত হলো? একমাত্র জবাব হলো বেদাতের কথা। বেদাত এসে অস্পষ্ট করে দিয়েছে কোনটা আসল ধর্ম কোনটা নকল ধর্ম। সিটি গোল্ড এসে প্যাচ লাগিয়ে দিয়েছে। এখন কষ্টি পাথর দিয়ে না মাপলে অনেক সময় বোঝাই যায় না কোনটা খাঁটি সোনা কোনটা ভেজাল সোনা। তো এইরকম ঝামেলা হয়। বেদাত যদি আসে আর আহলে সুন্নাত যদি বেদাতের মোকাবেলা না করে, তাহলে হক আর বাতিল মিলেমিশে একাকার হয়। পরবর্তীতে আর বোঝাই যায় না কোনটা আসল কোনটা নকল। আমার নবীও যে জানিয়েছেন তার উম্মত ৭৩ দলে ভাগ হবে, যার একটা জান্নাতি, বাকি ৭২টা জাহান্নামী। কেন জাহান্নামী? একমাত্র কারণ বেদাতের কারণে। যারা জান্নাতি কেন জান্নাতি? একমাত্র কারণ নতুন বেদাতকে না ধরে হুবহু নবীর সুন্নাত আর নবীর সাহাবীদের আদর্শ আঁকড়ে ধরার কারণে। এই কারণে বেদাত যত সুন্দর রূপে আসুক না কেন, আমাদের বেদাতের কোনো দরকার নাই। নিজেরাও বেদাত মানব না, আবার বেদাত সমাজে প্রতিষ্ঠিত হবে এটাও বসে বসে আমরা শুধু চোখ বন্ধ করে দেখবো না। কারণ বেদাত যেই পরিমাণ ঢুকবে, সুন্নাত সেই পরিমাণ হারাবে। আমরা আহলে সুন্নাত, সুন্নাতের হেফাজতের জন্য প্রয়োজনে নিজেদের বুকে তাজা রক্ত ঢালবো, তবুও বেদাতের সামনে সুন্নাতকে মরতে দেব না। ভালো। তো সুন্নাত হেফাজতের জন্য লড়াই করতে রাজি আছেন তো? নবীর একটা সুন্নাতরে যদি জিন্দা করতে পারেন যেটা সমাজ থেকে হারিয়ে গেছে, আল্লাহ শহীদের সওয়াব দিবেন আপনাকে। হ্যাঁ, বেদাত যত ঢুকবে সুন্নাত সেই পরিমাণ হারাবে। করণীয়তে আসেন, বর্জনীয় ছাড়েন। নগদ উদাহরণ দেই, এই যে গত বৃহস্পতিবার যারা হ্যাপি বার্থডে পালন করেছে, এই দিন কি তারা রোজা রেখেছে নাকি এই দিন তারা হালুয়া জিলাপি খেয়েছে? অনেকেই খেয়েছে, তারাও খেয়েছে। আবার আমাদের মধ্যে কিছু ভাইও আছে মাশাআল্লাহ যারা এই মূলনীতিতে বিশ্বাসী, মাসলাক যার যার, হালুয়া জিলাপি সবার। জানেন না, এমন লোক আছে যে মাসলাক যার যার, হালুয়া জিলাপি সবার। জিলাপির প্রশ্নে আপোষ নাই, আমরা জিলাপি মিস করতে রাজি নাই। তো এখন যেই দলের লোকেরা বৃহস্পতিবারে, বুঝেন, বৃহস্পতিবারে সকলে মিলে নবীর আশেক পরিচয় দিয়ে মহাব্বত দেখাতে গিয়ে সারাদিন বসে সিন্নি খেলো, তারা কি সাপ্তাহিক যে দুইটা সুন্নত রোজা, একটা হলো সোমবারের রোজা আর একটা হলো বৃহস্পতিবারের রোজা, এই বৃহস্পতিবারের সুন্নতি রোজার উপর আমল করতে পেরেছিল? আরে বলেন না, পেরেছিল? তো নবীর মহাব্বতে জিলাপি তো খাওয়া হলো, নবীর মহাব্বতে বৃহস্পতিবারে সুন্নত রোজা রাখা তো হলো না। এমনই হয়, বেদাত যত আসে সমাজ থেকে সুন্নত ততটাই হারায়া যায়। আসেন সুন্নত ধরি, বেদাত ছাড়ি। সুন্নতেই মুক্তি, বেদাতে কোনো মুক্তি নাই। সুন্নতে শান্তি, বেদাতে কোনো শান্তি নাই। সুন্নত মানেন, সর্বযুগে ইসলাম এক থাকবে, দলাদলি হবে না, ভাগাভাগি হবে না, কিলাকিলি হবে না। আর নতুন নতুন বেদাত ধরেন, মুসলমানদের মধ্যে ফাটল ধরবে, অনৈক্য ছড়াবে, মুসলমানের দুশ্মনে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহ নিয়ে বাঁচার, সুন্নাহ নিয়ে মরার, কিয়ামতের দিন খাঁটি আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত হয়ে। দুনিয়ায় আমাদের পাওয়ারও কোনো চাহিদা নাই, হারানোরও কোনো ভয় নেই। পাওয়ার চাহিদা যার আছে, হারানোর ভয়ও তার আছে। যদি এতটুকু পাওয়ার মানসিকতাও থাকে
যে এমন ভাবে কথা বলতে হবে যাতে পরবর্তী বছর অন্তত মাহফিলের দাওয়াতটা আসে। এমন যাতে না হয় এমন কথা একবার বলে গেলাম, পরবর্তী বছরের দাওয়াত আসলো না, এই এতটুকু মানসিকতাই যদি ভেতরে এসে আশ্রয় বাঁধে, মুখ দিয়ে আর আল্লাহ তাআলার বিধান স্বাধীনভাবে প্রকাশ করা সম্ভব। আলেমরা দ্বিমুখী সংকট। আল্লাহরে খুশি করতে গেলে বান্দা হয়ে যায় বেজার, বান্দারে খুশি করতে গেলে আল্লাহ হয়ে যায় বেজার। বললে আল্লাহ খুশি, বান্দা বেজার, না বললে বান্দা খুশি, আল্লাহ বেজার। অপশন এখন দুইটা। আল্লাহরে খুশি করতে গেলে কিছু বান্দা বেজার হবেই হবে। আরে দুনিয়ার অধিকাংশ বান্দা নবীর উপরে খুশি হতে পারে নাই, নবীরেই মানতে পারে নাই, পাপী উম্মতরে মানবে কোত্থেকে? তো এখন তাই বলে নবী কি বান্দারে খুশি করতে গিয়ে আল্লাহরে বেজার করেছে, না আল্লাহরে খুশি করতে গিয়ে প্রয়োজনে গোটা দুনিয়ার বিপক্ষে অবস্থান করেছে? আমার নবীর পক্ষে কয়জন ছিল? যখন বিদায় হজের ভাষণে একত্রিত করলেন সাহাবীদেরকে, সবাই মিলে 1.5 লাখ তো হলো। দুনিয়ার মানুষ কি 1.5 লাখ ছিল? 1.5 কোটি ছিল। গোটা দুনিয়া ভরা মানুষ ছিল, পক্ষে আর কয়জন আসলো? অধিকাংশই তো বিপক্ষে ছিল। মুশরিকও বিপক্ষে, ইহুদিদের বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকাও বিপক্ষে, রোমের খ্রিস্টানরাও বিপক্ষে, ইরানের অগ্নি পূজকরাও বিপক্ষে। ও বলতে গেলে অধিকাংশই বিপক্ষে, সবগুলো সুপার পাওয়ার বিপক্ষে। তাতে হয়েছে কি? আমার নবী কি বিপক্ষকে দেখে ভয় পেয়ে আল্লাহর পক্ষ ছেড়েছেন? বলেন না ছেড়েছেন? আমরাও তো আমাদের আকাবিরদের থেকে এই জিনিসটাই পেয়েছি যে সদা সর্বদা আল্লাহরে নিয়ে বাঁচতে হবে, আল্লাহরে নিয়ে মরতে হবে। আরে মরার সময় আল্লাহরে যদি হারায় ফেলি, গোটা দুনিয়া নিয়েও যদি মরি, কেউ আমার পাশে দাঁড়াবে না কবরে, কেউ আলো জ্বালাবে না কবরে। কবরটা একটু প্রশস্ত করার জন্য না পারবে কেউ চেষ্টা করতে, আর না পারবে কেউ সফল হতে। কিয়ামতের দিন কে আমার ডান হাতে আমল নামা দেবে, কে মিজানে আমার নেকের পাল্লা ভারী করে দেবে, কে পুল সিরাত আমারে অতিক্রম করিয়ে দেবে? আছেন তো একজনই, নাম তার আল্লাহ। তিনি যদি না দাঁড়ান আমার পাশে, দুনিয়ার সকলে মিলেও কিছু করতে পারবে না আমার জন্য।